প্রত্যেক মন্ত্রণালয়কে আমরা সবিনয় অনুরোধ করব, করজোরে মিনতি করব যে কৃষকের বাঁচান, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের সহযোগিতা করুন, কৃষকের পাশে দাঁড়ান। কৃষকের যেভাবে উন্নতি হয়, কৃষকেরা যেভাবে আবার খাওয়া হয়ে দাঁড়ায়, আবার পণ্য উৎপাদন করে আপনার আমারে সম্মুখে নিয়ে আসতে পারে, সেই মতো সহযোগিতা কৃষকদের দ্বারে বিদেশ থেকে উন্নত মানের বীজ, আলুর বীজ কন, পেঁয়াজের বীজ কন, ধানের বীজ কন, গমের বীজ কন, ভুট্টার বীজ কন, উন্নত মানের বীজ লিয়ে কৃষকের হাতে তুলে দিতে হবে, বুঝছেন? কৃষকের দ্বার প্রান্তে চোখে চোখে যায় কৃষকের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কাকা, পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম 2 আনা কমেছে, 8 আনা 4 আনা কম, কম বাড়তি না। কাকা, এই যে আসলে বাজারে কমছে, মূলত লস কাদের? লস হচ্ছে কৃষকের লস। আর যে ব্যাপারী তৃণমূল পর্যায়ে কিনে ট্রাকে করে বাজারে আমদানি করেছে তাদের লস। আচ্ছা আচ্ছা। আর ওই সাথে আমাদের লস হলে আমাদের সেল নাই, মানে কমিশন নাই। কমিশন নেই? না, আমাদের যত আমদানি হবে, যত রপ্তানি হবে, কমিশন হবে। আমার ঘর ভাড়া, কর্মচারী খরচ উঠেও 2-1 হাজার টাকা লাভ হবে। কিন্তু আজকে 2রা জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে কোনো বেচাকেনা নাই, আমার না, কোনো আড়তদারেরই কোনো সেল নাই। আর সেল না থাকায় কমিশন আসতেছে না, আর কমিশন না আসায় আমাদের লস সে আছে। আমরা আচ্ছা আচ্ছা। এগুলো কোন জায়গা থেকে আসছে? এরা ফরিদপুর থেকে আসছে। ফরিদপুর থেকে এসেছে না? কত করবে কি চলছে ফরিদপুর? এরা 44-45 টাকা। আচ্ছা, পাবনা? পাবনা 45-45 8 আনা। 8 আনা। আচ্ছা, আলু কত করবে কি চলছে? আলু 12 টাকা 8 আনা, 13 টাকা। সর্বোচ্চ রাজশাহীর মাল আচ্ছা। সুপার কোয়ালিটি, এটা হচ্ছে 14 টাকা। 14 টাকা? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা, আমরা যদি বলি এই যে বর্তমান কৃষকের জন্য সামনে আর একটু বাড়ার প্রয়োজন আছে কিনা? জি, 100 বার। এখন তো কৃষক যে আলু যে দামে তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে বেচতেছে, আচ্ছা। 16 টাকা কস্টিং, 18 টাকা কস্টিং, 9 টাকা 10 টাকা বেচতেছে, বুঝছেন? জি। আচ্ছা। আর পেঁয়াজটা অন্তত 45 টাকা কস্টিং, 44 টাকা কস্টিং, সেখানে 40-42 টাকা বেচতেছে। বিক্রি করতে? জি। আর এই যে আপনার এই যে আপনার এই যে আরো অনেক পণ্য আছে যে এখনো কৃষকেরা লসে চলতেছে, বুঝলেন? উৎপাদন খরচ উঠতেছে না। অল্প কিছু পণ্য আছে যে পণ্যগুলা কিছু কিছু লাভ হচ্ছে কৃষকদের। সবগুলা লস গেলে কৃষক বাঁচবে কি করে? কৃষকের তো সরকারের একটু সহযোগিতা করা দরকার। যেমন সার একটু ন্যায্য মূল্যে দেওয়া দরকার। বিদ্যুৎ আমাদের যেমন 16 টাকা ইউনিট, কৃষকের দেওয়া দরকার 6 টাকা ইউনিট। এবং আপনার পানি যে নিজের তেল উঠা, এই যে তেল দিয়ে উঠায়, এই তেলগুলা ওই কৃষকের একটু কম দাম দেওয়া দরকার, বুঝলেন? কৃষকেরা যেসব পণ্য ব্যবহার করে, এই পণ্য উৎপাদন করে, যেসব মানে তেল কম, বিষ কম, সার কম দিয়ে দিয়ে ফসল উৎপাদন করে, এইসব পণ্যের ন্যায্য মূল্য দাম দিতে হবে। যেমন লোন, আপনার কৃষক বাছাই করে কৃষকদের অল্প সময়ের মধ্যে স্বল্প ইন্টারেস্টে কৃষকদের লোন দিতে হবে। কৃষকদের দ্বারে বিদেশ থেকে উন্নত মানের বীজ, আলুর বীজ কন, পেঁয়াজের বীজ কন, ধানের বীজ কন, গমের বীজ কন, ভুট্টার বীজ কন, উন্নত মানের বীজ লিয়ে কৃষকের হাতে তুলে দিতে হবে, বুঝলেন? কৃষকের দ্বার প্রান্তে চোখে চোখে যায় কৃষকের সাজেশন করতে হবে। যারা কৃষি সুপারভাইজার আছে, সাজেশন করে তারা যদি লস না খায়, ভালো উৎপাদন করতে পারে, সেদিন সাজেশন করতে হবে। সরকারের এখন উচিত হচ্ছে কৃষকের পাশে দাঁড়ানো। হ্যাঁ, একদিক হলে লোন দিতে হবে অল্প ইন্টারেস্টে, অপর দিক হলে সার দিতে হবে ন্যায্য মূল্যে, অপর দিক পানি উৎপাদন করতে যে তেল লাগে সেই তেলের দাম কমায় দিতে হবে, অপর দিক বিদ্যুতের দাম কমাতে হবে। এইভাবে বিষের দাম কমাতে হবে। যেসব উপকরণ দিয়ে কৃষি উৎপাদন তৈরি হয়, এইসব উপকরণের উপরে ভর্তুকি দিয়ে কৃষকদের বাঁচাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কারণ এই দেশ হলে কৃষি সম্পন্ন দেশ, এদের শিল্পপূর্ণ দেশ না। এই দেশের কৃষক যদি গেলে প্রত্যেকটা পণ্যের লস খাইতে খাইতে শেষ হয়ে যায়, দেশের অর্থনৈতিক অবস্থা শেষ হবে। কৃষক যদি উন্নতি হয়, দেশের উন্নতি হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই জন্য আপনার মাধ্যমে আমরা কৃষি মন্ত্রণালয়কে এবং আরো কৃষি মন্ত্রণালয়ের সাথে যেসব মন্ত্রণালয় জড়িত আছে
প্রত্যেক মন্ত্রণালয়কে আমরা সবিনয় অনুরোধ করব, করজোরে মিনতি করব যে কৃষকের বাঁচান, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের সহযোগিতা করুন, কৃষকের পাশে দাঁড়ান। কৃষকের যেভাবে উন্নতি হয়, কৃষকেরা যেভাবে আবার খাড়া হয়ে দাঁড়ায়, আবার পণ্য উৎপাদন করে আপনার আমারে সম্মুখে নিয়ে আসতে পারে, সেই মতো সহযোগিতা কৃষকদের করুন। আচ্ছা, কারণ মানে আপনি উপদেষ্টাদের কাছে আবেদন করেছেন। আবেদন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু জানতে চাই আজকের বাজারে আসলে এই যে আলুর দাম কোনো বাড়ার কোনো সম্ভাবনা আছে কৃষকের জন্য কাকা? না, এই একমাত্র বাংলাদেশে আলুর চাহিদা 1,12,00,000 টন বাৎসরিক, বুঝলেন? সেখানে উৎপাদন হয়েছে 1,30,00,000 টন, প্রায় 30 লাখ টন মতো আলুই অতিরিক্ত উৎপাদন হয়েছে। বাংলাদেশে 400 কলিস্টোর লোড হয়, আর 1 কেজি আলু দোকানের জায়গা নাই। যে আলুগুলি বাইরে আছে, কলিস্টোরের বাইরে, ওইগুলাই মার্কেটে আমদানি হচ্ছে, ওইগুলাও গ্রামগঞ্জে আমদানি হচ্ছে, ওইগুলাই শহরে আমদানি হচ্ছে। এই আলু যদি গেলে বাণিজ্য মন্ত্রণালয় যদি বিদেশে বাজার খুঁজি, বিদেশে রপ্তানি না করতে পারে, তাহলে আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা ইতিমধ্যে সরাসরি চলে যাব আদা এবং রসুনের মার্কেট আসলে কেমন দরদাম চলছে কাকার কাছ থেকে। আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খবর শুনেছেন এবং যে খবরটা ছিল ন্যায্য খবরটা জেনেছেন। আমরা চলে যাচ্ছি আদা রসুনের বাজারে। প্রিয় দর্শক, সরাসরি আদা রসুনের পাইকারি মার্কেটে চলে এসেছি, সরাসরি চলে যাব ব্যবসায়ীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনার এই যে বর্তমানে আজকে রসুন আদার বেচা বিক্রি কেমন চলছিল? আজকাল বেচা কিনা তেমন ভালো না, চলো যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি এই যে দেশি রসুন দাম কি কমবে কিংবা বাড়ার কোনো সম্ভাবনা আছে? কিছু সম্ভাবনা আছে, এই সামনে ঈদ যখন, এই জন্য একটু বাড়ার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা নেই? কমার সম্ভাবনা। আচ্ছা, এটা কত করে যাচ্ছে? এটা চলছে 70 থেকে 72 টাকা। আচ্ছা আচ্ছা, এর থেকে যেগুলো একটু কোয়ালিটি ভালো, সম্পূর্ণ ভালো, ওই যে আপনাদের পিছনে পিছনে এটা না? হ্যাঁ। কত যাচ্ছে এটা? এটা যাচ্ছে 82 থেকে 84 টাকা। 84 টাকা। আজকের মাথার বাজার কত দেশি রসুনের? দেশি রসুনের মাথার বাজার হইলো 100 থেকে 105 টাকা। আচ্ছা, একের পিওর বড়টা। চায়নাটা কি পিজু? না, এটা হইলো হোয়াইট। হোয়াইট কত করে যাচ্ছে? এটা যাচ্ছে 40 টাকা, 140। 140 টাকা। আজকে সর্বোচ্চ বাজার কত? আজকের সর্বোচ্চ বাজার হইল 45 টাকা চায়না রসুনের। চায়না রসুন। আর সর্বনিম্ন? সর্বনিম্ন হলো 35 টাকা। আচ্ছা আচ্ছা, আর আদা কত করে যাচ্ছে ইন্ডিয়ান কেরালা? ইন্ডিয়ান কেরালা যাচ্ছে 70 থেকে 75 টাকা। ওয়াশ ওয়াশ কত যাচ্ছে? হ্যাঁ, ওয়া 70 থেকে 75 টাকা। আর আনোয়াশ? আর এই আনোয়াশ তো নাই, তবে আনোয়াশ সম্ভবত 60-65 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর চায়না আদা কত করে যাচ্ছে? চায়না আদা যাচ্ছে, এটা হইলো চায়না না, এটা হইলো থাইল্যান্ডের বীজ, চায়না প্যাকেট করে নিয়ে আসছে। এটা চলছে বর্তমানে 10 থেকে 15 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এই যে বর্তমান প্যাকেট করলো কেন? মূলত এটা চায়না চায়না আদার প্যাকেট, তাই না? এটা তো আরো কয়েক বছর যাবতই প্যাকেট নিয়ে আসতেছে, এটি 20 কেজি প্যাকেট। আচ্ছা আচ্ছা, আর চায়না আদা আসে না? এই প্রথম নতুন আসে নাই, আচ্ছা এটা অনেক বছর থেকেই চায়না আদা ইম্পোর্ট করার পর থেকে এটি চায়না প্যাকেট করে নিয়ে আসে 20 কেজি হোয়াইটে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।